শ্রীরাম। হে শ্রীরাম, ত্রেতা যুগে আপনি আমায় প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আপনি আমার সঙ্গে দেখা করতে আসবেন। এক যুগ কেটে গেল, কিন্তু এখনো আপনি আমার সঙ্গে দেখা করতে এলেন না প্রভু। আপনার এই ভক্ত আপনার জন্য অপেক্ষা করছে প্রভু। এই মধুর ধ্বনি কিসের? মনে হচ্ছে যেন এই বাঁশরীর মধুর স্বরের পেছনে আমার প্রভু শ্রীরাম রয়েছেন। আমায় দেখতেই হবে। আমার প্রভু আবার আমাকে ডাকছেন না তো? প্রভু, এই মধুর ধ্বনি এই দিক থেকেই আসছে। প্রভু, আমি আসছি প্রভু। ওই মধুর ধ্বনি এই দিক থেকেই আসছিল। দ্বারকাবাসীগণ, এই মধ্যরাত্রে আপনারা সবাই এখানে? সবকিছু ঠিক আছে তো? দ্বারকাতেই প্রথমবার আমরা দানব দেখলাম। দানব? দ্বারকায়? হ্যাঁ, ও অবশ্যই কোনো মায়াবী ছিল। আপনাদের সেই মায়াবীকে দেখতে কেমন? একদম ভাল্লুকের মতন মহারাজ। আমাদের রক্ষা করুন মহারাজ, মহারাজ। সেই ভাল্লুক কি আপনাদের কারুর কোনো ক্ষতি করেছে? না প্রভু, কিন্তু নগরের সীমায় ওর আসার কারণটা কি? ভাল্লুক সর্বদা অনিষ্টকারী হয় না। ভাল্লুক রাজ জাম্বুবান প্রভু শ্রীরামের সেবক ছিলেন। হয়তো সেই ভাল্লুক এখানে কারুর খোঁজে এসেছে। কিন্তু প্রভু, সেই ভাল্লুক এই দ্বারকাতে কাকে খুঁজতে আসবে? জীবের সম্পর্ক কেবল এক জন্মের হয় না, এই সম্পর্ক জন্ম জন্মান্তরের হয়। কার যে কার সঙ্গে কোন কাজ কোন জন্মে অসম্পূর্ণ থেকে গেছে তা কেউ জানে না। হতে পারে এই ভাল্লুক রাজেরও কোনো কাজ অসম্পূর্ণ রয়েছে। জেগে থাকো দ্বারকার সবাই, জেগে থাকো সবাই, জেগে থাকো। মাঝরাতে এই তীব্র আলো কিসের? এই আলো কিসের? চলো চলো দেখি, চলো দেখি, চলো দেখা যাক। ওই মায়াবীর হাত থেকে আমাদের রক্ষা করুন, আমাদের রক্ষা করুন দ্বারকাধীশ, আমাদের রক্ষা করুন। আপনারা চিন্তা করবেন না, আমি নিজেই দেখব যে কে এই মায়াবী আর দ্বারকায় কেন এসেছে। সত্রাজিৎ, শক্তি পেলে দায়িত্বও বেড়ে যায়। তোমার কাছে সূর্যদেবের দৈব মণি আছে, তার প্রয়োগ সকলের মঙ্গলের জন্য করো, ভ্রমিত করার জন্য নয়। দ্বারকাধীশ, এই সংসারে আপনার থেকে বেশি ভ্রমিত আর কেই বা করতে পারে? আপনার ছলনা লীলা আর আমার লীলা ভ্রম। সত্রাজিৎ, আমি যা বলছি তা আমার জন্য নয়, তোমার ভালোর জন্যই বলছি। এই মণি কোনো যোগ্য ব্যক্তির হাতে তুলে দাও, যেন এমন না হয় যে এই মণির মোহে তোমার প্রাণ সংকটে পড়ে যায়। আর সেই যোগ্য ব্যক্তি কে দ্বারকাধীশ? আপনি? হতে পারেন আপনি দ্বারকাধীশ, কিন্তু এই মণি আমার, আমি অর্জন করেছি। সেই কারণে
এটাকে রাখার জন্য সব থেকে যোগ্য ব্যক্তি আমি। প্রসেনজিৎ, আমার এই দিব্যমণিটাকে দেখে মনে হয় ওই দ্বারকাধীশও অত্যন্ত ঈর্ষান্বিত হয়েছেন। কিন্তু কিন্তু কি দাদা? কিন্তু এই যে আমি ওই গোয়ালাকে কণা মাত্র বিশ্বাস করি না। প্রসেনজিৎ, তুমি জানো না, কাল রাতেই এই মাখন চোর আমাকে সাবধান করেছে যে আমার প্রাণ সংকটে পড়তে পারে। আমাদের এই মণিকে কোনো সুরক্ষিত স্থানে লুকিয়ে রাখা উচিত। আমারও তাই মনে হয়। ঠিক আছে দাদা, আমি বুঝে গেছি যে আমায় কি করতে হবে। একই বিড়ম্বনা, যেসব লোকজন নিজেদেরকে ধর্মনগরীর নিবাসী বলেন তারাই আমার সঙ্গে অন্যায় করছেন। যদি আমি ওদের ক্ষতি করি তাহলে সেটা অধর্ম হবে। ধর্মের দোহাই দিয়ে ওরা আমাকে আপনার সঙ্গে দেখা করতে দেবে না প্রভু। কি করব? এবার আপনার সঙ্গে দেখা করার থেকে কেউ আটকাতে পারবে না। যদি আমাকে অধর্মের পথ বেছে নিতে হয় আমি তাও করব। বলুন আমাকে, কেন আমার ভাইকে হত্যা করলেন আপনি? সত্রাজিৎ, তোমার ভাইয়ের সঙ্গে যে দুর্ঘটনা ঘটেছে তার জন্য আমি দুঃখিত। কিন্তু তোমার কেন মনে হচ্ছে যে তোমার ভাইয়ের হত্যা আমি করেছি? কারণ আপনি আমার সমন্তক মনে নিতে চেয়েছিলেন। সেই মণি নিয়েই আমার ভাই জঙ্গলে গিয়েছিল ওটাকে লুকোনোর জন্য, কিন্তু ও মণিটা লুকিয়ে ফেলার আগেই আপনি ওকে হত্যা করেছেন আর মণি চুরি করে নিয়েছেন। সত্রাজিৎ, আমি কেবল একদিন সময় চাই। যদি আমি নিজেকে নির্দোষ প্রমাণ করতে না পারি তাহলে তুমি যা শাস্তি দেবে আমি মাথা পেতে নেব। ঠিক আছে দ্বারকাধীশ। সত্রাজিৎ এই স্থানের কথাই বলেছিল। এই রক্তবিন্দু প্রসেনজিতের নয় তো? এ তো কোনো বাঘের পদচিহ্ন মনে হচ্ছে। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। অর্থাৎ প্রসেনজিৎকে কোনো বাঘ হত্যা করেছে। তাহলে তো ওই দৈবমণি এখানেই কোথাও থাকা উচিত। এ নিশ্চয়ই ওই দৈবমণিরই ছটা। এ মণি ফেরত পেলে সত্রাজিৎ তার ভুল বুঝতে পারবে। দাঁড়াও। युगों से प्रभु को ढूंढा, एक नाम जप हरि को पूजा। भगवन खड़े हैं भक्त के आगे, भक्त भला कैसे पहचाने। अखियों पे है घिरे अंधियारे, कैसे प्रभु की माया जाने। युगों युगों से प्रभु को ढूंढा, एक
एक नाम जप हरि को पूजा। কে তুমি? আমার তো অনেক নাম, যেমন ভক্তি, যেমন ভাব, তেমন নাম। আপনি বলুন, আপনি আমাকে কোন নামে ডাকতে চান? নিজের মৃত্যুর সঙ্গে খেলা করো না, স্পষ্টভাবে বলো কে তুমি আর এখানে কেন এসেছো? বর্তমানে সকলে আমাকে দ্বারকাধীশ নামে ডাকে, আর আপনাকে? আমার ব্যাপারে জানার কোনো প্রয়োজন নেই দ্বারকাধীশ। যদি তুমি নিজের মঙ্গল চাও তাহলে চুপচাপ এখান থেকে ফিরে যাও। যেমনটা আপনার ইচ্ছা ভাল্লুক রাজ। যদি আপনি চান যে আমি এখান থেকে চলে যাই তাহলে আমি অবশ্যই চলে যাব। শুধু আমাকে ওই মণি দিয়ে দিন, ওই আলো যেখান থেকে আসছে আমি ওটাই নিতে এসেছি। দাঁড়াও, এসো যুদ্ধ করো আমার সঙ্গে। যদি তুমি আমায় পরাজিত করতে পারো তাহলে তুমি এই মণি নিয়ে যেতে পারবে। ঠিক আছে ভাল্লুক রাজ, আপনার শর্তে আমি রাজি। এটা তো সেই স্থান যেখানে লঙ্কা যাওয়ার পূর্বে প্রভু শ্রীরাম অপেক্ষা করেছিলেন। যুগ কেটে গেছে, কিন্তু মনে হচ্ছে এখনো আমি প্রভুর সঙ্গেই রয়েছি। ভাল্লুক রাজ, কাকে খুঁজছেন? আমি তো এখানে। আপনার যুদ্ধের ইচ্ছে পূর্ণ হয়েছে না এখনো বাকি? যতক্ষণ না আমি তোমাকে আমার পরিচয় দিচ্ছি যে আমি কে, ততক্ষণ এই যুদ্ধ সমাপ্ত হবে না। এটাই আপনার ইচ্ছে হলে আপনার এই ইচ্ছে আমি অবশ্যই পূর্ণ করব। আমি নিজেই আসছি। সমুদ্রদেব, আমাকে পথ দিন। আপনি আমার উদ্দেশ্যের পথে বাধা হচ্ছেন, দয়া করে এই বাধাকে দূর করুন। ভয় ছাড়া ভালোবাসা হয় না। আমি 3 দিন ধরে আপনার কাছে মিনতি করছি, দয়া করে আমাকে পথ দিন। যদি আপনি আমার আদেশ পালন না করেন তাহলে আপনার সমস্ত জল শুকিয়ে দেব। ক্ষমা করবেন প্রভু, ক্ষমা করবেন। ক্রোধ ত্যাগ করুন, আমি আপনাকে পথ করে দিচ্ছি। এটা কিভাবে সম্ভব হতে পারে? সমুদ্রদেব তো কেবল একজনকেই পথ দিতে পারেন, আমার প্রভু শ্রীরামকে। ভাল্লুক রাজ, আমি তো আপনাকে প্রথমেই বলেছিলাম আমার নাম দ্বারকাধীশ শ্রীকৃষ্ণ। আমি আপনাকে চিনতে পেরেছি। আপনি কৃষ্ণ রূপে আর কেউ নন, আমার প্রভু শ্রীরাম। দর্শন দিন প্রভু, আপনার এই অবোধ ভক্তকে দর্শন দিন শ্রীরাম। প্রভু, আপনার এই ভক্তকে নিজের ভুল শুধরানোর একটা সুযোগ দিন। আমি আপনাকে ওই দৈবমণি ফিরিয়ে দিতে চাই, যেটা আমি আমার অজ্ঞতাবশত নিজের কাছে রেখে দিয়েছিলাম। প্রভু, আপনি এই মণিটা দিয়ে আমায় ভার মুক্ত করেছেন।
এবার শীঘ্রই আমাকে ঋণ মুক্ত করুন আপনি। জাম্ববান, কোন ঋণের কথা বলছেন? সেই ঋণ প্রভু, যাকে রক্ষার দায়িত্ব আপনি আমায় ত্রেতা যুগে দিয়েছিলেন। ত্রেতা যুগ থেকে যার রক্ষা আমি করছিলাম, তিনি আপনার সম্মুখে রয়েছেন। দেবী ত্রিকুটা? হ্যাঁ প্রভু, আপনার আজ্ঞা অনুযায়ী দেবী ত্রিকুটা আপনার জন্য আজও অপেক্ষা করছেন। আপনি এসেছেন প্রভু, আমার প্রতীক্ষা সম্পূর্ণ হয়েছে। দেবী, প্রতীক্ষা কেবল আপনারই নয়, আমারও পূর্ণ হয়েছে। ত্রেতা যুগ থেকে আমি আপনার কাছে ঋণী। আজ সেই ঋণ পরিশোধ করার সময় এসেছে। এর অর্থ এটা প্রভু যে জাম্ববান সেই ত্রেতা যুগ থেকে দেবী ত্রিকুটাকে রক্ষা করছেন, কিন্তু কেন? দেবী, এ সেই সময়ের কথা যখন শ্রীরাম নিজের সম্পূর্ণ বানর সেনার সঙ্গে সমুদ্র পার করার পথ খুঁজছিলেন। প্রভু, আপনি তো সকলের চিন্তা দূর করেন, তাহলে আজ আপনি কোন চিন্তায় মগ্ন? জাম্ববান, আমি এটাই ভাবছি যে এই বিশাল সমুদ্র আমরা পার করব কিভাবে। প্রভু, ভোজন গ্রহণ করুন। দেবী, প্রজারা অভুক্ত থাকলে এক রাজার ভোজন গ্রহণ করার অধিকার থাকে না। আপনার সৈন্যদের আমি আগেই ভোজন করিয়েছি। ওই দেখুন। দেবী ত্রিকুটা, আপনি আমার সেনাদের ভোজন করিয়ে আমাকে আপনার ঋণী করে দিলেন। বলুন, আমি আপনার কি উপকার করতে পারি? প্রভু, আমার কেবল একটি ইচ্ছা, আপনাকে ভক্তি করা, আপনার সান্নিধ্যে থাকা। আমি আপনাকে কথা দিচ্ছি, কলিযুগে আমার কল্কি অবতারের সময় আমি আপনাকে অবশ্যই গ্রহণ করব। কলিযুগ? এর অর্থ হলো 2 যুগ ধরে অপেক্ষা করতে হবে। দেবী, আমি আপনার ভক্তিতে প্রসন্ন। আমি কলিযুগে তো আপনাকে গ্রহণ করবই, কিন্তু দাপর যুগেও আমি আপনাকে আমার ভক্ত পত্নী রূপে অবশ্যই গ্রহণ করব। জাম্ববান, কলিযুগ পর্যন্ত দেবী ত্রিকুটাকে রক্ষার দায়িত্ব আপনার থাকবে। প্রভু, আমি ধন্য হয়েছি যে 2 যুগ ধরে আমি রাম কার্যে নিজেকে নিযুক্ত রাখতে পারব। জয় শ্রীরাম। দেবী, তখন থেকে আজ পর্যন্ত জাম্ববান দেবী ত্রিকুটাকে রক্ষা করতে করতে নিজের প্রভুর জন্য প্রতীক্ষা করছিলেন, আর আজ তার প্রতীক্ষা পূর্ণ হয়েছে। দেবী, আজ আমি 10 দিককে সাক্ষী মেনে আপনার ভক্তিকে স্বীকার করছি। ত্রেতা যুগেও আপনি আমায় সাহায্য করেছিলেন, দাপর যুগেও আপনার সাহায্যে অনেক কাজই সম্পন্ন হবে। আপনার প্রতিটা আজ্ঞা শিরোধার্য প্রভু। জাম্ববান, আপনি 1 যুগ ধরে দেবী ত্রিকুটাকে নিজের কন্যার মতো রক্ষা করেছেন, তাই আজ থেকে সংসার ওনাকে জাম্ববন্তী নামে চিনবে।
প্রভু, নিজের ভক্তদের উপর এমন কৃপা কেবল আপনিই করতে পারেন। আমার জন্য আর কি আদেশ প্রভু? জাম্ববান, আপনার জন্ম ধর্ম স্থাপনের জন্য হয়েছে। 2 যুগ ধরে আপনি ধর্ম স্থাপনের এই কাজে আমায় সাহায্য করে আসছেন। তাই আজ থেকে আমি আপনাকে আমার শরণে নিচ্ছি। আমি কি করে ফেললাম? শাস্তি দিন আমাকে, শাস্তি দিন আমাকে, দ্বারকাধীশ, আমাকে শাস্তি দিন। যাও সত্রাজিৎ, এই মণির সদ্ব্যবহার করো। এর প্রয়োগ সকলের মঙ্গলের জন্য করো। যাও। প্রসেনজিৎ,